হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দয়া আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নিউ ব্লগ লিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সামনে। আই হোপ সকল অনেক অনেক ভালো লাগবো। আর আমিও আজকেও দুপুরটা কি ব্লগ স্টার্ট করছি, আর সরাসরি দেতাপাড়া রান্নাটা শেয়ার করাম আপনার লগে। আমি আজকে বিরিয়ানি রাঁধিছি। তো আমি আজকে কিলান বিরিয়ানিটা রাঁধিছি একেবারে সিম্পল, কম মশলা দিয়া, আর একেবারে পারফেক্ট, মানে একটা অনেক টেস্ট হয়েছে আসলে। তো শেয়ার করলাম আপনার লগে আমি কিলান রাঁধিলাম। আর দেতাপাড়া আমি ছোটো ছোটো করিয়া কি মাংসরে কাটিয়া একটা ডেগর মাঝে লইছি, আর পেঁয়াজ আর জিরার গুঁড়া আর বিরিয়ানির মশলা এড করছি। আর এখন সকলটা গোটা মশলা আর কি এড করবো, হইল গিয়া এলাচি, দারচিনি, এলাচি, আর হইল গিয়া তেজপাতা আর স্টার এলাচ, এরপরে হইল গিয়া লং, আর কি সবটা যেটা যেটা মশলা আর কি ওগুলাও এড করাম। যে কোনো মশলা নাই, আমি জাস্ট এখানের মাঝে খালি বিরিয়ানির মশলা আর জিরার পাউডার এড করছি, আর কিছু নাই। তো আপনারা চাইলে মিক্স মশলা বা অন্য কিছু দিতে পারেন, বাট আমি একেবারে আজকে সিম্পল কম মশলা দিয়া কি বানাইছি। আর কোনো ইয়োগারও এড করছি না। আমি বেসিক্যালি সব সময় আর কি, মানে যে সময় বিরিয়ানি বানাই ইয়োগারটা এড করি, বাট আজকে আমার ঘরে ইয়োগার আসিল না হিসাবে, আর ইয়োগারটা এড করছি না। আর এবার দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটা আর কি এগুলো ফ্রোজেন আমরা কিতা সুপার মার্কেট থেকে আনিলাই। আমার আসলে এখন অত সময় নাই যে এটা আদা রসুন ব্লেন্ড করার লাগি। আর এখন দেতাবার আমি বালা করি লাড়িয়া দিলাম আর কি, সবটা মিক্স করিয়া তেল উল দিয়া এখন আমি 10 থেকে 15 মিনিট একটারে গুড়িয়া থই দিমু। পরে গিয়া 10 থেকে 15 মিনিট পরে এখন আমি ডেক বয় দিছি, আর একটু পরে পরে আমি লাড়িয়া সাড়িয়া দিলাম। আর মশলা থাকি দেখা ফাড়া ফানি বারোর মাংস থাকি। তো আস্তে আস্তে আমি ওগুলারে খসাইমু আর কি মাংসরে, আর সাইডবাদি লাড়িয়া দিমু যেলান মুড়ো না ধরে। তো আমি লাড়িয়া দিয়া আবার ডাকনা দিয়া গুড়িয়া থই দিমু। আর পরে আমি 2-3 মিনিট পরে আর কি ডাকনা উতলাইয়া একটু পরে লাড়িয়া সাড়িয়া দিছি। আর দেখা পারা অলমোস্ট আমার প্রায় খসি গেছে। তো আমি পর্যায়ে কি হুকনা হয়ে গেছে, আমি পানি এড না করিয়া দুধ এড করে লাইছি। এড করিয়া আমি সাইডো পাইদি লাড়িয়া আবার গুলিয়া থই দিমু। যত সময় না খসিছে আমি বালা করি মাংসরে খসাইমো। আর মাংস আমার অলরেডি খসানি হয়ে গেছে। তো ইবাই দি আমি এখন চাউল মানে বাজিবার লাগে একটা ডেগর মাঝে তেল দিছি, আর পেঁয়াজ এড করিয়া পেঁয়াজ ওগুলো আমি ব্রাউন কালার করি বাজিমো। আর আমি ওলান একটু মানে ব্রাউন কালার হইয়া হালে চাউল এড করি লাইমু। আর আজকে আমি যারা আমার নিউ ব্লগ দেখা তারার উদ্দেশ্যে কইরাম, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে রাখবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার মোবাইলও। আর এভরি ভিডিও আপনারা দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। তো দেখতে পারাইবাই দিয়ে আমি পেঁয়াজরে লাল করছি, প্রায় লাল হয়ে গেছে এখন ব্রাউন কালার। এখন আমি চাউল এড করে লাইছি, এড করিয়ে আমি আবার সাইডো বাইদি লাড়িয়া সাড়িয়া দিমু। আর আমি এখন এই পর্যায়ে কি চুলার আগুনটা একেবারে মিডিয়াম লো হিটে আর কি চাউলগুলারে ভাজিমু। তো বেশি আগুন দিলে আর কি মুড়ো আর কি নিচে দিয়ে লাগি যায়। তো একটু পরে আর কি লাড়াছাড়া করিয়া দিলাম, আর একটু মিডিয়াম আগুন দিয়া। আর এখন আমি কিছু গাজরও এড করছি, আর কাঁচামরিচ এড করমু। এড করিয়া আমি লাড়িয়া সাড়িয়া দিমু আর কি প্রায় 3 থেকে 4 মিনিট আর কি চাউল গুন্তরে ভাজিমু। ভাজার পরে আমি মাংস এড করে লাইমু, যে রেডি করা মাংস আমার। তো দেখতে পারা আমি এখন সাইডো বাইদি লাড়িয়া সাড়িয়া দিলাম। আর এখন এই পর্যায়ে আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মাংস এড করে লাইমু। আর দেখতে পারা আমি কিন্তু একেবারে অত বেশিও নয় আর কমও নয়, একেবারে মিডিয়াম তুরা আর কি মাংস লইছি। তারপরে পারফেক্ট, অত বেশিও হয়েছে না কম হয়েছে না, ঠিক আছে। তো আমি এখন সাইডো বাইদি লাড়িয়া সাড়িয়া দিলাম। আর আমি এখন আস্তে আস্তে পানিও এড করিয়া দিলাইমু, যেহেতু মানে আমার চাউল ভাজাও শেষ। আর খালি জাস্ট চাউলের লগে আর কি মাংসর মশলা ওগুন্তরে কি আর সব চাউলের আর কি গায়ে গায়ে লাগাইলাম। তো
দেখতে পারা আমি বালা করিয়া কি মিক্স করার পরে এখন আমি উপর যায় সারা মানে পানি এড করিলাম যতক্ষণ আর কি পরিমাণ মতো। তো আমি আমার পরিমাণ মতো পানি এড করছি। আমি আসলে মাফিয়া আর পানি এড করি না, আমার অলরেডি মানে দিতে দিতে আন্দাজ হয়ে গেছে। যেমন একটু উতরানির বাটে আর কি পানি এড করছি। উতরানি বলতে আর কি এক উতরানি খাইতো ওরকম পানি, মানে যেমন জাস্ট উতরানি খাওয়া এক উতরানির পরে আমার দেখতে পারা জেলান ওরকম হয়েছে। চাউল ওলান বেশি পানিও রইতো না, আবার কমও নাই, জাস্ট ফুটিবার লাগি। তো আমি এখন সাইড বাই দি লাড়িয়া সারিয়া দিলাম, দিয়া এখন আমি কেওড়া জল এড করিলাম। কেওড়া জল এড করিয়া আবার সাইড বাই দি লাড়িয়া আমি ফয়েল পেপার দি গুড়িয়া তৈ দিমু। আর মানে যারা মানে পানির আন্দাজ পাইন না, তারা যদি 3 কাপ চাউল নেন তাইলে 6 কাপ পানি, যে কাপ দিয়ে আর কি চাউল লইবা ও কাপ দিয়ে আর কি ঠিক 6 কাপ পানি, 3 কাপর আর কি যদি চাউল হয়। তো ওরকমও আর কিছু না। আর আমি আসলে মানে আমার বিরিয়ানি বানাইতে বানাইতে অভ্যস্ত হয়ে গেছে, আর মাফা লাগে না, আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো দিলাইছি এখন ফয়েল পেপার দিয়ে গুড়িয়া আমি স্লো হিটে গুড়িয়া তৈ দিছি। আর দেখতে পারা একটু পরে আবার লাড়িয়া দিলাম। তো আমার বিরিয়ানিটা একেবারে ফুটি গেছে, এখন পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে আসলে, মানে এত শক্তও নাই নরমও নাই, জোর জোড়া একেবারে। তো এখন আমি এই পর্যায়ে সামান্য ঘি এড করলাম, আর ঘি এড করিয়া আবার লাড়িয়া আবার কত সময় লাগে ঘুরিয়া তৈ দিমু। আর আমার কাছে কিন্তু বিরিয়ানিটা একটু ফুরানো ইয়ালে বেশি মজা লাগে, জানি না খার কাছে কিরান লাগে, অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা আমার লাখান যে খার বিরিয়ানিটা ফুরানো ইয়ালে কি মজা লাগে। তো আসলে গরো আসিল আর কি চিকেন, তো রাত্রে আর কি চিকেন রাঁধিছিলাম, আর রান্দা লাগছে না আর কি, খালি বিরিয়ানি দিয়া খাইলাইছি আর সালাদ বানাইছিলাম। আর ইবাইদি দেখতে পারা এখন আমি একটু শপিং আইছি, তাই নাকি আইসন, আমরা আইসলাম না, বাট তাই না একটু শ্যুট করিয়া আমরা লাগে শেয়ার করা। তো টেস্কত আর কি একটু অফার দিছিল তেলর 350 করে 5 লিটারর, তো একলগে বাক্কা আনি লাইছিলাম। আমরা কিছু রাখছি আর আমরা চাচার গরু আর কি কিছু রাখছন, তো তাইন গেছন হিসাবে বেন লইয়া গেছন আর কি, বেন দিয়া চাউল আর তেল সেল দিছিল লইয়া আইসন। তো এগুলাও আর কি তাইনও শ্যুট করছন, আমি আপনারা লাগে শেয়ার করলাম। তো তাই নাকি একলগে সারা নিছন না, 5টা 6টা ওরকম পরি করি 3-4 বারে আইয়া নিছন। আর চাউলও আর কি একলগে আনিলেছন, সারা বছর যাইব আমরা। আর একলগে সেলও থাকায় আসলে আনিলে অনেক বালা দামে পাওয়া যায়। তো এগুলা মনে হয় 350 করি পড়ছে 5 লিটারের যেগুলা। এখন তাই ওগুলা প্রে করা আর দেখতে পারবা কতগুলো আর কি লইছন। তো আলিশারা বেবেনের মাঝে তুলছন আনিয়া তেল আর এগুলো হইল গিয়া ডিফারেন্ট সাইজর দেখতে পারা, 5 লিটারি 2 লিটারি। তো আর লগে চাউল, তো দেখতে পারলা আলিশারা বই অনেকগুলা তেল চাউল লইয়া ইসন। তো এগুলা সেটিং করলাম, আর লগে বাঙালি দোকানেও উঠিছিলাম। তো তাই 2টা খামরেঙ্গা আনছন, আরও আর কি আনছিলা বাঙালি শপিং করিয়া, খালি খামরেঙ্গা আর কি 2টা আনছন। তো কই চাটনি করিলাই, আর খামরেঙ্গা দেখিও আমার ইচ্ছা করে চাটনি খাইবার লাগি। তো এখন আমি এগুলারে বাকরিয়া দইয়া পরে আমি এখন খাটিলাইমু। তো খামরেঙ্গা দোয়া শেষ আমার, আর আমি এখন বালা করি ছোটো ছোটো করে পাতলা করে কাটলাম। আর আমি চাইছিলাম গ্রেটারের সাহায্য করতাম, বাদে কই দূর না ওলা করিলাই পাতলা করে কাটিয়া একটু সময় ভাইয়াও খাওয়া যাইব। আর গ্রেটারের সাহায্যও করা যায়, বাট ওলা করিলাইছি রুশে। তো এখন আমি 2টা খামরেঙ্গারে বালা করি ছোটো করে কাটিয়া আর সবটা দিয়া মিক্স করিয়া বালা করি চাটনি করমু। আর আপনি জানি সবর দেখিয়া কিমান মানে জিফরা যারা আমার লাখান ঠেঙ্গা খাইতে বালা ফাইন, জিফরার পানি অবশ্যই পড়ব। আর আমি কিন্তু চাটনি এত বালা পাই আসলে, মানে এটা খাওয়ার মতো না, যে সাথে আমার চাটনি করিয়া খাইতে ইচ্ছা কি বালা লাগে। তো আমি যে কোনো সময় আমার মনে আছে দেশে থাকতে মানে আমরা নানা বাড়ি যত মাতু ধরতো, তো মাতু চাটনি খাইতে আমার যে ভালো লাগতো। তো নানা বাড়ি গেলে আমি ছোটো আসলাম আসলে, কোনোদিন নিজে করিয়া খাইছি না, তো মামিতা করতা খালাতা করতা।
তো খাইতাম আর এখন নিজে নিজেও করিয়া খাই বাট নিজে নিজে করিয়া জানে হয় না আসলে অনেক সময় খাইতে তারপরেও মাঝে মাঝে কি খাওয়া লাগে তো হিসাবে বানাইয়া খাইলায় তো এখন তেতাফাড়া আমার অলরেডি খামরেঙ্গা খাটা শেষ এখন আমি নাগামরিচও গুন্তরে ছোটো ছোটো নাগামরিচও আনছন বাঙালি দোকান থাকি তাইন আর নাগামরিচ এগুন কিন্তু জাস্ট দেখতে নাগামরিচ বাট একটু তাও সেন্ট আসিল না আর জালও নাই আর কি তো জাস্ট এমনিতে ইস্যু হিসাবে দিছি কিছু নাই তো আমি সামান্য আর কি দিছি নাগামরিচ আর হইলে গিয়া কাঁচামরিচ এড করমু আর অলরেডি আমি রসুনরে ফুরিয়া খাটিও লিছি আর এখন আমি সবটা একলগে মিক্স করমু ধনিয়া পাতাও খাটিমু আর জানি যারা যারা ঠেঙ্গা খাইতে বালা ফাইন মনে করা রাখবেন যে ঠেঙ্গা আসলে এত বেখামা আছিল খামরেঙ্গাও মানে একটু ঠেঙ্গা আছিল না মিঠা তো একটু সামান্য লেবুর রস আর কি আমি এড করছি তো গত 2 দিন আগেও খামরেঙ্গা চাটনি খাইছি ও মানে সবটা কি আনছন বাদে আমি কইছি আবার আনবার লাগি তা আমার মনে ভালো লাগছে ও আনছনও আর কি তো একটু মিষ্টি মিষ্টি আর কি টেঙ্গা টেঙ্গা লাগছে যে মজা লাগছে আসলে তো গত দিন আর কি আরেকবার করছি লেবুর রস অ্যাড করছি না একেবারে মিঠা আর কি লাগছে অত বেশি মজা লাগছিল না বাট আজকে এদিন করে আর কি চাটনিটা যে মজা লাগছে তো এখন আমি ধনিয়া পাতারে বালা করে খাটলাম আর আমি জানি না আমি তো অলরেডি খাইলাইছি না ই চাটনিটা বাট বয়স ওভার দিবার সময় আমার কিন্তু আবার ইচ্ছা করে মানে ঠেঙ্গা খাইবার লাগি তো সরি বিহার কেউ মাইন্ড করবার না আমি কিন্তু অনেক ঠেঙ্গা খাইবার নাকি ভালা পাই স্কুলও থাকতে তো আল্লাহ এত ঠেঙ্গা খাইতাম আমার মনে আছে তেতই আর পরে বড়ই সবটা কি টেঙ্গা যেটা টেঙ্গাও আছে আম চাটনি বরিশালি আমরা ওটা লইয়া বইতো আর স্কুলে যে সময় হাফ অ্যান আওয়ার আছে সময় যে সময় বিরতির টাইমও সময় আমার মনে আছে যে আমরা সারাদিনেও খালি পেটেও অত টেঙ্গা খাইতাম আর কোনো ক্ষতি করতো না আর এখন তো খালি পেটেও আসলে খাওয়া যায় না আর বড়া পেটেও আসলে টেঙ্গা উঙ্গা খাইতে মজাও লাগে ভালোও লাগে এখন আমার কাছে লাগে বাট আমরা যে সময় ছোটো আসলাম যেমন স্কুলের সময়ও এটা কিছু বুঝছি না হাফ অ্যান আওয়ার অনেক লেট আর প্রায় 1:30টার সময় হইতো হাফ টাইম তো ওই সময়ও খাইলাইতাম তবু কোনো ক্ষতি করতো না তো আসলে আগের দিনগুলো অনেক মিস করি বড়ই চাটনি তা দেশের তো আলাদাও একটা টেস্ট সবটা দিয়া যে মজা করি আসলে আমরা সবে মজা করি খাইতাম এখন মিস করি আর কিছু করার নাই আর তারপর আমি রসুনরেও ফুরছি আর কি 2 কুয়া রসুনরে ফুরিয়া খাটিয়া সবটা আর কি মিক্স করি লাইরাম মিক্স করি এখন ভালো করি আমি লাড়িয়া আর সামান্য মরিচের গুঁড়াও এড করলাম সবটা দিয়া এখন তো এখন আমার রেডি হয়ে গেছে খামরেঙ্গা চাটনি আর এত মজা হয়েছে আসলে তো আমরা দুজনে এখন বাক করিয়া খাইমো এই চাটনিরে একজোড়া হয়েছে আর কি 2টা তো আর কতখান হইব এখন আমি টানোর লাগি একটা বাটিত লইরাম অর্ধেক কি সমান সমান আর আমি কিন্তু চাইছিলাম একটু বেশি খাইতাম কারণ তাইন খান্দাত আসলে আর কি ওটার লাগি আর পারছি না কারণ তাইনও টেঙ্গা খাইতে অনেক বালা ফাইন আর হয়তো রোদ দিলাই আসলে কিছু করার নাই তো তারপর আমি ঠান্ডাও গুণ দিছি আর এখন আমার ওগুলাও রয়েছে সমান সমানও দুজনে সেম বাক করিয়া আর কি তাইন বাটিত খাইছো না আর আমিও বাটিতে খাইছি তো খারা মিস করা আমার চাটনিটা তো অবশ্যই জানাইবা আমার ব্লগটা কিরাম লাগলো আপনারা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করার কথা ভুলবা না আর আইজও পর্যন্ত সব ভালো থাকবা আর এখন আমি খামরেঙ্গা চাটনি খাইরাম দেখতে পারা তো আইজও পর্যন্ত সকল ভালো থাকা এন্ড আমরা লাগি দোয়া করবা আমরাও দোয়া করবো